গল্পের শুরু হয় ভবিষ্যতের এক ভয়ঙ্কর পৃথিবীতে, যেখানে সূর্যের গায়ে ঘটে যাওয়া এক বিশাল বিস্ফোরণের কারণে পৃথিবীর ওজোন স্তর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই বিস্ফোরণকে বলা হয় সোলার ফ্লেয়ার। এর ফল এতটাই মারাত্মক যে এখন সরাসরি সূর্যের আলো গায়ে লাগলেই মানুষ কয়েক সেকেন্ডের মধ্যেই পুড়ে যেতে পারে। পৃথিবীর প্রায় সব জীবজন্তুই ধ্বংস হয়ে গেছে। Where is everybody? এই ঘটনার 15 বছর পর আমরা দেখতে পাই একজন মানুষকে। তার নাম হচ্ছে ফিঞ্চ। ফিঞ্চ একজন ইঞ্জিনিয়ার। সে বাইরে বের হয়েছে খাবার খুঁজতে। তার সঙ্গে আছে তার রোবট পার্টনার ডিউই। সূর্যের ভয়ঙ্কর ইউভি রশ্মি থেকে বাঁচতে ফিঞ্চ পরে আছে এক বিশেষ ধরনের স্যুট। এই স্যুট শুধু তাকে রেডিয়েশন থেকে রক্ষা করে না, বরং বিপদের মাত্রা বেড়ে গেলে আগেই সতর্ক করে দেয়, যাতে সে দ্রুত আশ্রয় নিতে পারে। হালকা গুনগুন করতে করতে ফিঞ্চ ডিউইকে নিয়ে ঢুকে পড়ে এক পরিত্যক্ত স্টোরে। সেখানে কুকুরের খাবার সহ প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সংগ্রহ করে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য মানুষের লাশ, কিন্তু ফিঞ্চ আর সেদিকে তাকায় না। এই দৃশ্য তার কাছে এখন স্বাভাবিক। কাজ শেষ করে সে বিল্ডিং এর গায়ে একটি চিহ্ন এঁকে দেয়, যাতে ভবিষ্যতে বুঝতে পারে এই জায়গাটা সে আগে থেকেই খালি করে রেখেছে। এরপর ফিঞ্চ তার ট্রাকে উঠে একটি মানচিত্র দেখে এক পরিত্যক্ত শহরের দিকে রওনা দেয়। পুরো শহরটা বালির নিচে চাপা পড়ে গেছে। চারদিকে ধ্বংসস্তূপ, কোথাও মানুষের কোনো চিহ্ন নেই। ফিঞ্চ গাড়ি দিয়ে পরিত্যক্ত গাড়ি ধাক্কা দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে এগোচ্ছিল। হঠাৎই তার স্যুট সতর্ক করে দেয়, এক ভয়ঙ্কর ঝড় খুব দ্রুতই এগিয়ে আসছে। ফিঞ্চ তখন প্রাণপণে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। হুড়োহুড়ির মধ্যে কয়েকটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, কিন্তু শেষ মুহূর্তে সে শহর ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিছুক্ষণের মধ্যেই ফিঞ্চ পৌঁছে যায় তার আন্ডারগ্রাউন্ড ল্যাবে। এই জায়গাটা আগে ছিল একটি স্পেস এজেন্সির কোম্পানির অংশ, যেখানে একসময় ফিঞ্চ কাজ করত। ঝড় তখনও ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে। ফিঞ্চ কোনো মতে ডিউইকে টেনে নিয়ে ভেতরে ঢুকে পড়ে আর দরজা বন্ধ করে দেয়। ঠিক সময়ে বেঁচে যায় সে। সবকিছু শান্ত হলে ফিঞ্চ নিজের স্যুট পরিষ্কার করে, ডিউইকেও ভালো মতো পরিষ্কার করে দেয়। এরপর নিজে গোসল করতে গিয়ে হঠাৎ সে ভীষণভাবে কাশতে শুরু করে। তখনই সত্যিটা সামনে আসে। মারাত্মক রেডিয়েশনের কারণে ফিঞ্চ আর বেশি দিন বাঁচবে না। গোসল শেষে ফিঞ্চ তার ছোট ঘরে ঢুকতেই তার কুকুর গুডিয়ার লাফিয়ে তার কাছে চলে আসে। ফিঞ্চ তাকে আদর করে, ভালোবাসায় ভরিয়ে দেয়। সে কুকুরটিকে খাবার দেয়, যা সে বাইরে থেকে এনেছিল। নিজের জন্য ফিঞ্চ শুধু এক বোতল ড্রিঙ্ক খায়। তার কাছে খাবার খুব কম। ফ্রিজে রাখা একটা পিচ ক্যানের দিকে সে লোভনীয় চোখে তাকায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে ভাবে এটা বিশেষ দিনের জন্য রেখে দেবে। এরপর ফিঞ্চ মন দেয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে। সে তৈরি করছে একটা হিউম্যানয়েড রোবট, কারণ সে জানে তার মৃত্যুর পর গুডিয়ারের দেখাশোনা করার মতো আর কেউ থাকবে না। ডিউই আগেই লাইব্রেরির সব বই স্ক্যান করে এক বিশাল ডাটাবেস তৈরি করেছে। ফিঞ্চ এখন সেই ডাটাগুলো এই নতুন রোবটের মস্তিষ্কে ইনস্টল করছে। মাঝে মাঝে কাজ থেকে বিরতি নিয়ে সে গুডিয়ারের সাথে খেলাধুলা করে। এক সন্ধ্যায় ফিঞ্চ রেডিয়েশন নিয়ে একটা বই পড়তে গিয়ে ভীষণ হতাশ হয়ে পড়ে। সে বুঝে যায় তার হাতে খুব বেশি সময় নেই, তাই ঘুমানোর বদলে সে আবার রোবটের কাজ শুরু করে। রোবটের মাথা প্রায় তৈরি, শুধু চোখ নেই। ফিঞ্চ ডিউইর চোখ খুলে নেয় আর বলে, পরে তোমাকে নতুন চোখ লাগিয়ে দেব। ডিউই খুব মন খারাপ করে। শেষমেশ ফিঞ্চ রোবটটাকে অ্যাক্টিভেট করে। রোবট কথা বলতে পারে না, কিন্তু মাথা নেড়ে ফিঞ্চের প্রশ্নের উত্তর দেয়। এটা দেখে ফিঞ্চ অসম্ভব খুশি হয়ে যায়। সে দ্রুত রোবটটার স্পিচ সিস্টেম ঠিক করে দেয়। এবার রোবট কথা বলতে শুরু করে। গুডিয়ার এটা দেখে ভয় পেয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। রোবট নিজের নাম রাখে জেফ। সে জানায় ডিভাইসে দেওয়া সব তথ্য সে জানে। তার প্রোগ্রামিং অনুযায়ী সে ফিঞ্চের সব আদেশ মানবে। প্রথম আদেশ, কোনো মানুষের ক্ষতি করা যাবে না। ফিঞ্চ জেফকে বুঝিয়ে দেয়, আমার মৃত্যুর পর তোমার একমাত্র দায়িত্ব হবে গুডিয়ারের খেয়াল রাখা। তখনই হঠাৎ করে বিল্ডিং এর ভেতরের কারেন্ট চলে যায়। ফিঞ্চ বাইরে গিয়ে টারবাইন আবারও চালু করে। জেফ চালু হওয়ার পর গুডিয়ারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু গুডিয়ার তার পায়ে প্রস্রাব করে চলে যায়। এদিকে ফিঞ্চ দেখে দূরে একটা বিশাল বড় তুফান আসছে। তখন ফিঞ্চ তাড়াতাড়ি নিচে এসে জেফকে ওয়েদার স্টেশনের সাথে কানেক্ট করে। তখন এটা জানা যায় পরবর্তী 24 ঘন্টার ভেতরে চারপাশটা এরকম বড় বড় তুফান এক হয়ে অনেক বড় একটা ঘূর্ণিঝড় বানিয়ে ফেলবে, আর ওটা চলতে থাকবে 40 দিন ধরে। এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যদি একবার শুরু হয় তাহলে ওর ভেতর থেকে বাঁচা অসম্ভব। এই জন্যই ফিঞ্চ যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোনোর চিন্তা করলো। প্রথমে সে তার পিচ ক্যানটা খায়। নিজের নাক থেকে গড়িয়ে পড়া রক্ত না দেখার ভান করে। নিজের ম্যাপে দেখলো বাঁচার একটাই রাস্তা, তাদের যেতে হবে উত্তরের দিকের সান ফ্রান্সিসকো শহরে। এরপর ফিঞ্চ জেফের বডি বানানোর কাজ শেষ করে আর ডেটা ট্রান্সফার করার স্পিড বাড়িয়ে দেয়।
কিন্তু তারপরেও সে হিসাব লাগিয়ে দেখতে পারল যে কাজ শুধু 62%ই হবে, কারণ তার কাছে টাইম খুবই কম রয়েছে। শেষ পর্যন্ত সে রোবটের শরীর তার মাথার সঙ্গে কানেক্ট করে দেয়। এরপর ফিঞ্চ তাকে হাঁটতে শেখায়। এটা দেখে গুডিয়ার আরো বেশি ঘেউ ঘেউ করতে থাকে। জেফ 2-3 বার আছাড় খেয়ে পড়েও যায়। এরপর ফিঞ্চ সকল প্রয়োজনীয় জিনিসপত্র বেঁধে নিল। এদিকে চোখ না থাকার কারণে ডুই বারবার জিনিসপত্রের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। এটা দেখে ফিঞ্চ তার সিকিউরিটি ক্যামেরা থেকে লেন্স খুলে ডুইয়ের ভেতরে লাগিয়ে দেয়। এরপর পুরো টিম আরভিতে বসে বেরিয়ে পড়ল। গাড়িতে চলতে চলতে ফিঞ্চ জেফকে পুরনো পৃথিবীর গল্প শোনায়। একসময় এই পৃথিবী নাকি খুব সুন্দর ছিল, চারদিকে রঙিন ফুল, সবুজ গাছ আর অসংখ্য প্রাণী। এই কথাগুলো বলতে বলতে ফিঞ্চ খেয়াল করে দেখে জেফের মাথার একটা স্ক্রু ঢিলা হয়ে গেছে। তাই তারা যখন একটি নতুন শহরে পৌঁছায়, ফিঞ্চ সেখানে গাড়ি থামিয়ে জেফের মেরামত শুরু করে। মেরামতের সময় জেফ ফিঞ্চের পোস্ট কার্ড কালেকশন দেখতে পায়। ফিঞ্চ খুব যত্ন করে সান ফ্রান্সিসকোর একটি পোস্ট কার্ড রেখে দিয়েছে। এই কার্ডটা তাকে পাঠিয়েছিল তার খুব কাছের কেউ, তাই এটা তার কাছে বিশেষ। জেফ বলে তার নাকি ডিজনির পোস্ট কার্ড অনেক বেশি পছন্দ হয়েছে, সে সেখানে যেতে চায়। কিন্তু ফিঞ্চ হেসে বলে প্লেন ছাড়া সেখানে যাওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত জেফও মেনে নেয়। মেরামত শেষ হলে ফিঞ্চ বলে সে খাবার খুঁজতে বের হবে, কিন্তু এবার সে ডিউইকে না নিয়ে জেফকে সঙ্গে নিতে চায়। এটা শুনে ডিউই খুব মন খারাপ করে ফেলে। তারপর ফিঞ্চ জেফকে বুঝিয়ে দেয় কিভাবে দরকারি জিনিস সংগ্রহ করতে হবে। ঘুরতে ঘুরতে তারা পৌঁছে যায় একটি পুরনো মুভি থিয়েটারে। থিয়েটারের দরজা মোটা লোহার চেইন দিয়ে বাঁধা ছিল, কিন্তু জেফ নিজের শক্তিতে সহজেই দরজা ভেঙে ফেলে। এদিকে ফিঞ্চ পেয়ে যায় এক ব্যাগ পপকর্ন। বাইরে এসে সে জেফকে দেখায় সূর্যের তাপে পপকর্নগুলো কয়েক সেকেন্ডেই নিজে নিজেই ভাজা হয়ে যায়। ঠিক তখনই তারা লক্ষ্য করে একটা ভয়ঙ্কর ঝড় তাদের দিকেই এগিয়ে আসছে। তারা সঙ্গে সঙ্গে আরভিতে উঠে শহর ছেড়ে পালাতে শুরু করে, কিন্তু ঝড় এতটাই শক্তিশালী ছিল যে তাদের ধরা পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আশেপাশে লুকানোর কোনো জায়গা নেই। শেষ উপায় হিসেবে তারা একটি নিরাপদ জায়গা খুঁজে ফিঞ্চের নির্দেশে জেফ আরবিটাকে মোটা তার দিয়ে বেঁধে দেয়, যাতে ঝড়ে উড়ে না যায়। ফিঞ্চ তখন খুব দুর্বল, অল্প সময়েই সে ক্লান্ত হয়ে পড়ে। জেফ তাকে ভেতরে পাঠিয়ে দেয় আর নিজে একাই সব তার শক্ত করে বেঁধে ফেলে। ভেতরে ফিঞ্চ গুডিয়ারকে ক্যাবিনেটে ঢুকিয়ে সব জানালা বন্ধ করে দেয়। ঠিক তখনই ঝড় আছড়ে পড়ে আরবির ওপর। এক এক করে সব তার ছিঁড়ে যেতে থাকে। শেষে শুধু একটাই তার টিকে থাকে, যেটা জেফ সবচেয়ে শক্তভাবে বেঁধে রেখেছিল। দীর্ঘ সময় পর ঝড় থেমে যায়। বাইরে বেরিয়ে ফিঞ্চ দেখে একটা টায়ার নষ্ট হয়ে গেছে। জেফ তখন নিজের হাতেই পুরো আরভিটা তুলে ধরে, যাতে ফিঞ্চ সহজেই টায়ার বদলাতে পারে। সেই রাতটা তারা সেখানেই কাটায়। পরদিন সকালে সোলার প্যানেল খুলে আবার যাত্রা শুরু হয়। পথে যেতে যেতে জেফ গুডিয়ারের মতো ঘেউ ঘেউ করার চেষ্টা করে। তার ধারণা হয়তো এতে কুকুরের ভাষা শিখে যাবে। ফিঞ্চ হেসে বলে ধৈর্য ধরো, সময়ের সঙ্গে সঙ্গে গুডিয়ারও তোমার ওপর ভরসা করতে শিখে যাবে। কিছুক্ষণ পর জেফ প্রশ্ন করে বিশ্বাস আসলে কি। ফিঞ্চ বুঝতে পারে না কিভাবে তাকে এই জিনিসটা বোঝাবে। তখন ফিঞ্চ নিজের জীবনের একটা গল্প শোনায়। তার প্রথম চাকরিতে একটা বড় প্রজেক্টে কেউ ঠিকমতো কাজ করছিল না। শেষে ফিঞ্চ একাই সব সমস্যা সমাধান করে, কিন্তু নাম দেওয়ার সময় সে নিজের নাম না দিয়ে পুরো টিমের নাম দেয়। কিন্তু তার বস তাকে এতটাই বিশ্বাস করত, সে বুঝে গিয়েছিল এই কাজটা ফিঞ্চই করেছে। জেফ পুরোটা ঠিক বুঝতে পারে না, কিন্তু গল্প শুনতে শুনতে ফিঞ্চ হঠাৎ খুব জোরে কাশতে শুরু করে। তারা থামে একটি রেস্টুরেন্টে। ফিঞ্চ তাড়াহুড়া করে স্যুট না পরেই ভেতরে ঢোকে। কাশির সঙ্গে তার মুখ থেকে রক্ত বেরোতে থাকে। হঠাৎ গুডিয়ারের ভয়ঙ্কর ঘেউ ঘেউ শোনা যায়। ফিঞ্চ দেখে গুডিয়ার জেফের সঙ্গে বাইরে যেতে চাইছে না। ফিঞ্চ নিজে গিয়ে কুকুরটাকে ভেতরে নিয়ে আসে আর জেফকে বলে তুমি বাইরে থেকে আরভির খেয়াল রাখো। এই ফাঁকে জেফ গাড়ির সিটে বসে গান চালায় আর গাড়ি চালানোর চেষ্টা করে। ফলে একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। শব্দ শুনে ফিঞ্চ দৌড়ে বাইরে আসে। গুডিয়ারও তার পেছনে চলে আসে আর প্রায় সূর্যের আলোয় পড়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে ফিঞ্চ তাকে টেনে ধরে। রেগে গিয়ে ফিঞ্চ জেফকে ধমক দেয়। সে নিজের হাত রোদে ধরে দেখায়, হাত সঙ্গে সঙ্গে পুড়ে যায়। ফিঞ্চ চিৎকার করে বলে মানুষ বা পশু পাখি এই ভয়ঙ্কর সূর্যের রেডিয়েশনে যেতে পারে না, কয়েক সেকেন্ডে জ্বলে পুড়ে যাবে। তোমার সবচেয়ে বড় দায়িত্ব ওকে বাঁচিয়ে রাখা, তোমাকে বানানোই হয়েছে তার জন্য। ফিঞ্চ দেখে জেফ খুব মন খারাপ করে বসে আছে। তখন সে সিদ্ধান্ত নেয় নিজেই জেফকে গাড়ি চালানো শেখাবে। শুরুতে জেফ বারবার ভুল করে, কিন্তু ধীরে ধীরে সে ঠিকভাবে চালানো শিখে যায়। রাতে তারা থামে একটা খোলা জায়গায় আর একসাথে দেখে অসাধারণ নর্দার্ন লাইটস। ওজোন স্তর না থাকায় আকাশ আরো পরিষ্কার দেখা যাচ্ছে। জেফ প্রশ্ন করে যদি সূর্য এতটাই বিপজ্জনক হয় তাহলে আমরা রাতে ভ্রমণ কেন করি না।
ফিঞ্চ বলে, রাতে অনেক বিপদ, অনাহারে থাকা মানুষ অন্ধকারে লুকিয়ে থাকে, তারা খুব ভয়ঙ্কর হতে পারে। পরদিন সকালে জেফ গুডিয়ারের ঘেউ ঘেউ শুনে উঠে যায়। ফিঞ্চ বমি করছে আর ভীষণভাবে কাঁপছে। জেফ তার যত্ন নেয় আর তাকে বিশ্রাম নিতে বলে। এরপর জেফ নিজেই গাড়ি চালানো শুরু করে। এভাবেই তারা আরো একটি নতুন শহরের দিকে এগিয়ে যায়। জেফ গুডিয়ারকে বলে ফিঞ্চ যেন আরবির ভেতরেই বিশ্রাম নেয়। তারপর সে ডিউইকে সঙ্গে নিয়ে খাবার খুঁজতে বের হয়। প্রথমে তারা ঢুকে পড়ে একটি পরিত্যক্ত হাসপাতালের ভেতরে, কিন্তু সেখানে প্রয়োজনীয় কিছুই পাওয়া গেল না। জেফ ডিউইকে দরজার কাছে অপেক্ষা করতে বলে আর নিজে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। কিন্তু জেফ আর ডিউই দুজনের কেউই খেয়াল করেনি। অন্ধকারের ভেতর থেকে কেউ একজন তাদের দিকে তাকিয়ে আছে। উপরে উঠে জেফ কিছু ঔষধ খুঁজে পায় আর একটি জ্যাকেট পায়, সেটা সে সঙ্গে সঙ্গে পরে নেয়। একটি ক্যাবিনেট খুলতেই সে দেখে ভেতরে দরকারি অনেক জিনিসপত্র রাখা আছে। এদিকে নিচে ডিউই কিছু খাবার খুঁজে পায়, কিন্তু খাবারের দিকে এগোতেই সে হঠাৎ একটি ফাঁদে পড়ে যায় এবং মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায়। এই সময় আরভির ভেতরে ফিঞ্চের ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই সে দেখে জেফ আর ডিউই কেউই নেই। তৎক্ষণাৎ সে বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর হয়েছে। ভীষণ দুর্বল শরীর নিয়েও ফিঞ্চ নিজের স্যুট পরে বাইরে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে ডিউইর কাছে পৌঁছে যায়। ডিউইর এই ভয়াবহ অবস্থা ফিঞ্চ আর সহ্য করতে পারে না। কাপা হাতে সে ডিউইর পাওয়ার বন্ধ করে দেয়। ঠিক সেই মুহূর্তেই সে কারো পায়ের শব্দ শোনে। ফিঞ্চ সঙ্গে সঙ্গে হামলার জন্য প্রস্তুত হয়, কিন্তু সামনে এসে দাঁড়ায় জেফ। ফিঞ্চ ভীষণ রেগে যায়। সে জেফকে ধমক দিয়ে বলে, তুমি খেয়াল করনি এখানে ফাঁদ পাতা থাকতে পারে? হঠাৎ কাছ থেকেই অদ্ভুত আওয়াজ ভেসে আসে। বুঝতে দেরি হয় না কেউ তাদের দিকে এগিয়ে আসছে। তারা দুজনই দৌড়াতে শুরু করে। সিঁড়ি বেয়ে নামতে নামতে ফিঞ্চ হঠাৎ প্রচন্ড কাশতে শুরু করে, কিন্তু আওয়াজগুলো আরো কাছে চলে আসছে। জেফ আর সময় নষ্ট না করে ফিঞ্চকে কোলে তুলে নেয় এবং দুজনেই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। তারা দ্রুত আরবিতে পৌঁছে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। কয়েক ঘন্টা পর চারদিকে রাত নেমে আসে। হঠাৎ ফিঞ্চ খেয়াল করে পেছনে একটি গাড়ি তাদের অনুসরণ করছে। জেফের কাছে নাইট ভিশন ছিল, তাই সে সব লাইট বন্ধ করে অন্ধকারে গাড়ি চালাতে থাকে, কিন্তু তবুও সেই গাড়ি তাদের পিছন ছাড়ছে না। গতি বাড়তেই ফিঞ্চ সামনে একটি আন্ডারপাস দেখতে পায়। শেষ মুহূর্তে সে স্টিয়ারিং ঘুরিয়ে আরবিটাকে রাস্তা থেকে নামিয়ে দেয়। জেফ সাবধান করে বলেছিল আরবির উচ্চতা বেশি, আমরা আটকে যাব, কিন্তু আতঙ্কে ফিঞ্চ গাড়ি চালাতেই থাকে। দেখা যায় জেফের কথাই সত্য হয়। আন্ডারপাসের ধাক্কা লেগে আরবির ছাদের সোলার প্যানেল নষ্ট হয়ে যায়। তবুও জেফ নিজের শক্তি দিয়ে আরবিটাকে ঠেলে পুরোপুরি আন্ডারপাসের নিচে লুকিয়ে ফেলে। তারা ভয়ে চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর পেছনের গাড়িটি চলে যায়। বাইরে বেরিয়ে ফিঞ্চ ক্ষতিটা দেখে ভেঙে পড়ে। এখন আর এটা ঠিক করার উপায় নেই। এই অবস্থায় আমরা কখনোই সান ফ্রান্সিসকো পৌঁছাতে পারবো না। জেফ তাকে সাহস দিতে চায়, কিন্তু ফিঞ্চ রেগে গিয়ে জেফের ওপর চিৎকার করে। তবুও জেফ শান্তভাবে বলে, আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে, তুমি কিছু না কিছু করবেই। এই কথার পর ফিঞ্চ নিজের জীবনের এক ভয়ঙ্কর স্মৃতি শোনায়। সোলার ফ্লেয়ারের পর যখন মানুষ নতুনভাবে বাঁচতে শিখল, তখন সে এক সুপার মার্কেটে ঢুকেছিল। সেখানে সে এক মা আর মেয়েকে দেখে। মেয়েটার হাতে বন্দুক, আর মা বারবার বলছে কাউকে দেখলে গুলি করবে। ঠিক তখনই একটা লোক সেখানে আসে আর খাবার চাইতে থাকে। ধাক্কাধাক্কির মধ্যে লোকটা গুলি চালায়। ফিঞ্চ লুকিয়েছিল। যখন সে বেরিয়ে আসে ততক্ষণে মা আর মেয়ে দুজনই মারা গেছে। ঠিক তখনই সে একটা আওয়াজ শুনতে পায়। মেয়েটার ব্যাগ থেকে একটা ভয়ে কাঁপতে থাকা পাপি বেরিয়ে আসে। সেই দিনই ফিঞ্চ তাকে নিজের করে নেয় আর নাম দেয় গুডিয়ার। সেদিনই সে সিদ্ধান্ত নিয়েছিল আর কাউকে বিশ্বাস করবে না। হঠাৎ একটি প্রজাপতি আরবির সঙ্গে ধাক্কা খায়। জেফ কিছু বুঝতে না পেরে গাড়ি থামিয়ে ফিঞ্চকে বলে। ফিঞ্চ হাত বাইরে বের করে দেখে হাত আর পুড়ছে না। সে আনন্দে বাইরে বেরিয়ে আসে। চারদিকে সে দেখে প্রজাপতি, গাছ, ফুল সবকিছুই যেন আগের মতো হয়ে যাচ্ছে। পৃথিবী আবারও ধীরে ধীরে জীবন ফিরে পাচ্ছে। কিছুক্ষণ পর তারা সবুজে ভরা একটা এলাকায় পৌঁছায়। ফিঞ্চ নিজের বিশেষ স্যুট পরে সূর্যের আলোয় বসে পিকনিক করে। জেফ বলে, গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমরা সবাই ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। ফিঞ্চ হাসে, কারণ জেফ এখন মানুষদের মতো স্বপ্ন দেখতে শিখেছে। জেফ জিজ্ঞাসা করে, তুমি পোস্ট কার্ডের ব্যাপারে আমাকে মিথ্যা কেন বলেছিলে? ফিঞ্চ তখন নিজের বাবার গল্প শোনায়। সে যখন ছোট ছিল তার মা বলেছিল তার বাবার রক্তে ভাইকিংসদের রক্ত বইছে। এরপর সে একটি পোস্ট কার্ড দেখায় এবং বলে ভাইকিংসদের এইভাবে ফিউনারাল করা হয়। তার বাবা ছিল একজন ইঞ্জিনিয়ার, যিনি বড় বড় ব্রিজ বানাতেন। তার 15তম জন্মদিনে সে বাবার কাছ থেকে একটা পোস্ট কার্ড পেয়েছিল। বাবা লিখেছিলেন, একদিন তোমার সঙ্গে দেখা করতে চাই। এই দিনটার জন্যই ফিঞ্চ এই স্যুট কিনেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাবার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। জেফ বলে, আমরা যদি এখনই বেরিয়ে পড়ি তাহলে 18 ঘন্টার মধ্যেই
গোল্ডেন গেট ব্রিজ পৌঁছে যাব। ওখানকারই পোস্টকার্ড তো তুমি তোমার বাবার কাছ থেকে পেয়েছিলে। তখন ফিঞ্চ তার অসুস্থ শরীরের কথা মনে করিয়ে দেয় ও অতদূর পর্যন্ত পৌঁছাতেই পারবে না, তার আগেই মারা যেতে পারে। সে জেফকে গুডিয়ারের সাথে বল খেলতে শেখায়, কিন্তু গুডিয়ার বারবার বলটা ফিঞ্চের কাছেই এনে দেয়, কারণ সে এখনো জেফকে পুরোপুরি বিশ্বাস করেনি। ঠিক তখনই ফিঞ্চের কাশি শুরু হয় আর অনেক রক্ত বেরোয়। জেফ সাহায্য করতে গেলে ফিঞ্চ বলে, তুমি আমার জন্য এর চেয়ে বেশি কিছু করতে পারতে না। সে জেফের হাত ধরে তাকে জড়িয়ে ধরে, এরপর আরভির ভেতরে গিয়ে শুয়ে পড়ে। গুডিয়ার তার পাশে গিয়ে বসে। বাইরে জেফ সবকিছু গুছাচ্ছিল। সূর্য ডোবার পর জেফ গুডিয়ারের কান্নার শব্দ শোনে। জেফ গুডিয়ারের কান্নার শব্দ শুনে বুঝে যায় ফিঞ্চ আর বেঁচে নেই। জেফ আর গুডিয়ার ফিঞ্চকে তার স্যুট সহ ভাইকিংসদের মতো ফিউনারাল দেয়। শুরুতে জেফ বুঝতে পারছিল না এখন সে কি করবে। তারপর মনে পড়ে সে ফিঞ্চকে কথা দিয়েছিল গুডিয়ারের দেখাশোনা করবে। সে গুডিয়ারকে খাবার দেয় আর বল ছোড়ে। এই প্রথম গুডিয়ার বলটা জেফের কাছেই ফিরিয়ে আনে। দুজন ধীরে ধীরে বন্ধু হয়ে যায়। অবশেষে জেফ আর গুডিয়ার সান ফ্রান্সিসকো পৌঁছে যায়। জেফ সেখানে ফিঞ্চের স্মৃতিতে একটা ছোট মেমোরিয়াল বানায়। গোল্ডেন গেট ব্রিজ দেখে জেফ অবাক হয়ে তাকিয়ে থাকে। সে দেখে মানুষ এখানে বার্তা রেখে গেছে নিজেদের প্রিয়জনদের জন্য। এইসব দেখে জেফ গুডিয়ারকে বলে, আমরা এখানে প্রথমবার আসিনি, আমাদের বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করতে হবে, তাদের সাহায্য করতে হবে। শেষ দৃশ্যে জেফ একটি পোস্ট কার্ডে নিজের দলের ছবি আঁকে, নাম লেখে টিম ফিঞ্চ, আর গুডিয়ারকে নিয়ে এক নতুন জীবনের পথে এগিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ফিঞ্চ মুভির গল্প। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।